বিয়ে করে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায় কিভাবে? এই বিষয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এবং আমরা যেহেতু পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিং এর কাজ করে থাকি, আপনারা অনেক দর্শকই রয়েছেন আমাদের ভিডিও কমেন্টে এসে আপনারা লিখে দেন যে আমি ভারতে বিয়ে করেছি, এখন নাগরিকত্ব পাবো কিভাবে এবং সেখানে কিভাবে ভিসা নিয়ে বৈধভাবে বসবাস করতে পারবো, আমার স্ত্রীর সঙ্গে আমি সংসার করতে পারবো। তো এই বিষয়ে আপনারা ভারত এবং বাংলাদেশের উভয় মানুষই প্রশ্ন করে থাকেন আমাদেরকে যে বিয়ে করে কিভাবে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায়। তো এই বিষয়ে আপনাদের আজকে জানিয়ে দিয়ে যাব। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, আমাদের কাছেই সবার আগে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট সবার আগে পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে আমাদের আপডেট ভিডিও। তো বিয়ে করে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায় কিভাবে? ভারতীয় নাগরিকত্ব পাওয়ার একটি উপায় হলো ভারতীয় নাগরিককে বিয়ে করা। তবে এটি সরাসরি পূর্ণ নাগরিকত্ব দেয় না, বরং একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্বের পথ সুগম হয়। আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাক। বিয়ে করে ভারতীয় নাগরিকত্বের প্রক্রিয়া। প্রথম ধাপ হচ্ছে বৈধ ভিসা নিয়ে ভারতে প্রবেশ, এবং বিদেশি নাগরিককে প্রথমে ভারতীয় স্পাউস ভিসা বা এন্ট্রি এক্স ভিসা নিয়ে ভারতে প্রবেশ করতে হবে। এটি সাধারণত 1 বছর মেয়াদী হয় এবং পরে এক্সটেন্ডেড করা যায়। দ্বিতীয় ধাপ হলো নিবন্ধন ও দীর্ঘমেয়াদী রেসিডেন্স পারমিট। বিয়ের পর ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস এফআরওতে নিবন্ধন করতে হয় এবং লং টার্ম ভিসা এলটিভি বা ওসিআই ওভারেজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ডের জন্য আবেদন করা যেতে পারে, যা স্থায়ী বসবাসের অনুমতি দেয়। ধাপ তৃতীয় যে ধাপটি রয়েছে, 7 বছর বসবাসের পর নাগরিকত্বের আবেদন করা যায়। ভারতীয় নাগরিকের সাথে অবিচ্ছিন্নভাবে 7 বছর বৈধ ভিসায় বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। প্রয়োজনীয় ডকুমেন্ট: বৈধ বিবাহ সার্টিফিকেট, রেজিস্ট্রি বা ধর্মীয় অনুসারে যে বৈধ সার্টিফিকেট হয়ে থাকে সেটি আপনাকে শো করতে হবে, এবং ভারতীয় স্বামী বা স্ত্রী নাগরিকত্ব প্রমাণ, পাসপোর্ট, ভোটার আইডি শো করতে হবে। যৌথ ঠিকানার প্রমাণ যেমন ব্যাংক অ্যাকাউন্ট বা ইউটিলিটি বিল, এফআরও নিবন্ধনের সনদ, ওসিআই কার্ডের সুবিধা। ওসিআই কার্ডধারীরা ভারতে অনির্দিষ্টকাল বসবাস ও কাজ করতে পারেন, কিন্তু ভোটাধিকার বা সরকারি চাকরি পাবেন না। ওসিআই পেতে ভারতীয় বংশোদ্ভূত হওয়া জরুরি নয়, তবে বিয়ের পর আবেদন করা যায়। সতর্কতা: জাল বিবাহ প্রমাণিত হলে নাগরিকত্ব বাতিল হতে পারে। দ্বৈত নাগরিকত্ব নেই। ভারতীয় নাগরিকত্ব নিলে পূর্বের নাগরিকত্ব ত্যাগ করতে হবে। অন্যান্য বিকল্প: নাগরিকত্ব সংশোধনী আইন সিএ, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, শিখ, খ্রিস্টান ইত্যাদি হলে সরাসরি নাগরিকত্ব পাওয়া যায়। যোগাযোগ: এফআরও হেল্পলাইন http:/indianfro.government.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। এই প্রক্রিয়া জটিল হতে পারে, তাই আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত। তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে কিভাবে বিবাহ করার পর আপনারা বৈধভাবে ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং সামান্য উপকার এসে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে নতুন করে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।